আবাসন খাতে বিনিয়োগ করা কালো টাকা বিনা প্রশ্নে প্রদর্শনের সুযোগ দেওয়া হয়েছে প্রস্তাবিত বাজেটে। তবে এই জন্য আওয়ামী লীগ সরকারের মতো বিশেষ কর সুবিধা দেওয়া হয়নি। নিয়মিত হারে কর দিয়ে আগের বিনিয়োগ করা অপ্রদর্শিত অর্থ রিটার্নে দেখানো যাবে। তবে বিশ্লেষকরা বলছেন এতে কর বৈষম্য বাড়বে, নিরুৎসাহিত হবে সৎ করদাতারা। হিউস্টনে রকিং টেস্টি, সীমানা ছাড়াও নিজেকে হারাও। প্রতিবার বাজেট এলেই জোরে সোরে আলোচনা হয় এবার বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হবে কি। আসলে কালো টাকা বা কি এবং এটি বাজেটে কিভাবে বিনিয়োগের সুযোগ দেওয়া হয় সে বিষয়টি আমরা জানব। ধরা যাক একজন ব্যক্তি ৩ বছর আগে ঢাকায় ২ কোটি টাকা দিয়ে একটি ফ্ল্যাট কিনেছেন, কিন্তু দলিলে মূল্য দেখিয়েছেন ৫০ লাখ টাকা। বাকি ১.৫ কোটি টাকার তথ্য গোপন করেছেন। প্রচলিত আইন অনুযায়ী এই অপ্রদর্শিত অর্থই কালো টাকা। ১.৫ কোটি টাকা রিটার্নে প্রদর্শন করতে চাইলে এই ব্যক্তিকে ৩০% হারে ৪৫ লাখ টাকা আয়কর পরিশোধ করতে হবে। আর আয়কর দপ্তর প্রকৃত মূল্য উদ্ঘাটন করে এবং করদাতা রিটার্নে এর ঘোষণা দিতে চায়, তবে তাকে আরও ৯ লাখ টাকা জরিমানা হিসেবে কর পরিশোধ করতে হবে। এজন্য নতুন বাজেটে কালো টাকা প্রদর্শনের সুযোগ দিতে আয়কর আইনে নতুন বিধান যুক্ত করা হয়েছে। বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হলে কর বৈষম্য অনেকটাই বাড়ে বলে মনে করছেন বিশ্লেষকরা। আসলে কিভাবে এই বৈষম্য বাড়ে চলুন তাদের কাছে শুনি। যারা সৎ করদাতা রেগুলার কর দিয়ে আসছেন তাদের উপরে একটা অন্যদের তুলনায় যারা কর ফাঁকি দিয়েছেন তাদের সাথে আসলে একটা বৈষম্য সৃষ্টি হয়। সেটা তো মোরাল কিন্তু সেটা ভালো নয়, সেটা আমরা মোরাল হ্যাজার্ড তৈরি করতে পারে। ২০২৩-২৪ অর্থ বছরের বাজেটে ১০% কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ দিয়েছিল আওয়ামী লীগ সরকার। ২০২৪-২৫ অর্থ বছরে সেটি ১৫% উন্নীত করা হয়। ২৪-এ জুলাই গণঅভ্যুত্থানের পর ক্ষমতায় এসে অন্তর্বর্তী সরকার এই সুযোগ বাতিল করে দেয়। অর্থনীতিবিদরা বলছেন জমির দলিল মূল্য ও বাজার মূল্যের মধ্যে অসামঞ্জস্যতা থাকায় কালো টাকা তৈরির সুযোগ বাড়ছে। সরকারের অনেক নিয়মের কারণে কিছু কিছু ক্ষেত্রে, বিশেষত জমি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে, মৌজার দাম নির্ধারণের ক্ষেত্রে একটা বৈসাদৃশ্য আছে এবং সেটার কারণে অনেক টাকা সেটা কালো হয়ে যায়। জমি কেনাবেচায় এই অসামঞ্জস্যতা দূর করা হলে আগামীতে এ ধরনের কালো টাকা সাদা করার প্রয়োজন পড়বে না বলেও মত তাদের। জমির কারণে যে কালো টাকাটা হয়। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা।